নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। বলেছিলাম যে আমার যদি মন করে তাহলে আমি আবার ভিডিও করতে আসবো। ভিডিও তো করা হয় না, কিন্তু এই যে মহিলা কালকে আমি ভিডিওটা দেখলাম, জানি না ওটা কবের ভিডিও, মনে হয় 2 দিন আগের ভিডিও, বাট আমি কালকেই দেখলাম। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, কাকে নিয়ে বলছি বলো তো? সেই যে ঝামন, আনহ্যাপি উইথ ঝামন। মানে ইউটিউবে প্রায় 2 বছর হয়ে গেল আমার, হয়তো তুমি অনেক বড় ক্রিয়েটার, অনেক বছর ধরে তুমি আছো, কিন্তু আমরাও 2 বছর হয়ে গেল, 3 বছর হতে চললো এই অগস্ট এলে আমারও 3 বছর হয়ে যাবে। বাট এইরকম ছ্যাবলামো মার্কা মানুষ মানে আমি কিন্তু অন্তত দেখিনি। তোমরা কেউ দেখেছো এত অহংকারী, এত ছ্যাবলামো মার্কা মানুষ? আমি কিন্তু সত্যি দেখিনি। মানে কাল যেটা তুমি করলে ভিডিওতে, সেটা কি ছিল? ওভার অ্যাক্টিং, ছ্যাবলামো, নাটকীয়তা কি ছিল? তুমি বলছো জীবনের মানে বুঝতে হবে, এমন কোনো কথা নেই। ভাই তুমি কে হে? তুমি কে যে জীবনের মানে বুঝতে হবে তার কোনো কথা নেই? আমি শুনলাম যে তোমার একটু বিদ্যা বুদ্ধি কম, কিন্তু আমার মতে ওই পুঁথিগত যোগ্যতা থাকলেই হয় না, একটা সামাজিক বুদ্ধিও থাকতে হয়, যেটা তোমার মধ্যে এক বিন্দুও নেই, এক বিন্দুও নেই। না না, এমনি মানে কি বলো তো, আমি না ভাবছি তোমার ভিডিওটা কালকে দেখে হাসবো না কানবো। একটু জায়গায় গিয়ে খারাপও লেগেছে, আমিও ব্যাপারটার ভুক্তভোগী তার জন্য। কিন্তু তুমি যেভাবে কালকে ভিউয়ার্সদের, আমাদের মতন ছোট ক্রিয়েটার বলো, বড় ক্রিয়েটার বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, তাদেরকে যেভাবে তুমি হেও করলে না, মানে আমার ইরিটেটিং লাগছিল। সিরিয়াসলি তোমার ভিডিও দেখে এখন ইরিটেটিং লাগে, কারণ তুমি ব্লগের মাঝখানে তুমি কন্ট্রোভার্সি একটু করে টুকটুক করে ছুড়ে দাও। তুমি কালকে বলতে বসেছিলে যে তোমার মেয়েকে নিয়ে, ঠিক আছে, আচ্ছা ওই ব্যাপারটায় পরে আসবো। আগে আমি আসি যে তুমি তোমার ভিডিওতেই তুমি বলেছো যে তোমার বাড়িতে হিরে থেকে জিরে প্রত্যেকটা ভিউয়ার্স জানে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো বিশাল মানে কিছু না, বিস্ময়কর ব্যাপার নয়। কারণ তুমি একটা ডেইলি ব্লগার, তুমি ডেইলি ব্লগ দেখাও। তো তুমি যারা ডেইলি ব্লগ দেখায় তাদের ঘরের প্রত্যেকটা কোন কোন থেকে ভিউয়ার্সরা ওয়াকিবহল থাকে সেটা জানো তো? তোমার ঘরের কোন জায়গাটায় কি আছে সেটা প্রত্যেকটা ভিউয়ার্সরা জানে। তো স্বাভাবিক ব্যাপার না যে ভিউয়ার্সরা জানবে, তুমি রোজ দেখিয়ে আসছো তাদেরকে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন। তো ভিউয়ার্সরা তো জানবে যে হিরে আর জিরে কোথায় থাকে তোমার। সেটার জন্য তো ভিউয়ার্সদের দোষ নয়, দোষ তোমার, তুমি দেখিয়ে এসছো। তুমি সোশ্যাল মিডিয়াতে যা দেখাবে সেটাই তো ভিউয়ার্সরা দেখবে। তুমি এতদিন দেখিয়ে এসছো হিরে থেকে জিরে, তাই জন্যই তারা জানে, তাই না? তাই তোমার এই কথা বলার যে ধরনগুলো, প্রত্যেকটা ভিডিওতে একটু করে ছোঁয়া দিয়ে দাও, তার উপরে তোমার ঔদ্ধত্য যে বেশ করেছি, এটা সব থেকে বড় ভুল ছিল। এবার আসি তোমার মেয়ের কথাতে। হ্যাঁ, তুমি তোমার মেয়ের কথাতে যখন কালকে তুমি বলতে গেছিলে, তখন তোমার গলাটা ভারী হয়ে এসেছিল, স্বাভাবিক। আমরা মা জাতি, আমাদের সন্তান তুল্য, একদমই তাই। তোমার মেয়ে আমাদের সন্তান তুল্য, একদম তুমি ঠিক কথা বলেছো। তুমি নিজে চিন্তা করো, সে যদি আমাদের সন্তান তুল্য হয়, আমার একার তো নয়, এতগুলো ভিউয়ার্স, এত ক্রিয়েটার্স, প্রত্যেকের যদি সে সন্তান তুল্যই হয়ে থাকে, তাহলে সে যেভাবে তোমার ওই কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভমেন্টটা দেখিয়েছে, সেটা কি তার ঠিক হয়েছে? ছোট বড় নির্বিশেষে তোমার ভিডিও দেখে, তাই না? সন্তান তুল্য যখন বলছো, তাহলে বড়, ওর থেকে বড়রাও নিশ্চয়ই তোমার ভিডিও দেখে তো। তো তাদেরকে যেভাবে সে হেও করেছে, তাদেরকে যেভাবে যে সে টোন্ট কেটেছে, সেটা কি ঠিক? সেটা কি ঠিক? এই যে জ্বলছে তাই জন্য ধোয়া, এই টাইপের কথাগুলো, বীচ মে আরও টোন্ট কাটা, এগুলো কি ঠিক? সে যদি আমাদের প্রত্যেকের সন্তান তুল্য হয়, তাহলে তো আমরা তার থেকে গুরুজন, বড়। তাহলে আমি আমার মা যেটা করছে, আমি সেটার মধ্যে আমার ইনভলভ আমি হব কেন? বড়দের ব্যাপারে আমি ইনভলভমেন্ট দেখাবো কেন? তাই না? আমার মেয়ের সাথে ওই ব্যাপারগুলো অনেকবার হয়ে গেছে, জানো তো। কন্ট্রোভার্সি করি বলে আমাদের ছেলে মেয়ে হাজব্যান্ড প্রত্যেককে টানা হয়, কিন্তু আজ অবধি আমার মেয়ে কোথাও কোনো ইনভলভ হয়নি, ইনভলভমেন্ট দেখায়নি। যেটা তোমার মেয়ে দেখিয়েছে, তোমার হাজব্যান্ড দেখিয়েছে, সেইটা সব থেকে তোমার বড় ভুল। তোমার কথাতেই তোমার উত্তর। এই যে তুমি তোমার কালকে যে নাটক মানে স্ক্রিপ্ট লেখা, স্ক্রিপ্টেড একটা ব্যাপার ছিল মনে হচ্ছে, না না কোনো স্ক্রিপ্টেড লেখা নয়, ওর মুখস্থবিদ্যা ভালোই আছে, ওইগুলো ও ছ্যাবলামি করছে জাস্ট। যেটা আমার মনে হয় যে ও ছ্যাবলামি করে এই ভিডিওটা করেছে জেনে জেনে, লোকে যাতে ভিউজ দেয়। ওই যে বললাম, এই এই ডেলি ব্লগার বলো, ক্রিয়েটারদের মধ্যে একটা আছে যে আমার যাতে ভিউজ হয়, তার জন্য আমি কিছু নতুনত্ব ব্যাপার করতে হবে, যেটার জন্য এইগুলো আরও বেশি করেও করছে। হ্যাঁ, এটা সত্যিই হয়তো ওর বাড়িতে কেউ এসেছিল, কিন্তু এই যে ব্যাপারগুলো করছে না, এটা শুধু ভিউজ টানার জন্য। সিরিয়াসলি বলছি, এটা শুধু ভিউজ টানার জন্য করছে, আর কোনো কারণ নেই। ভুল তোমরা করছো যারা ওকে ভিউজ দিচ্ছ, যারা আবার এই ব্যাপারটা নিয়ে ওর কাছে গিয়ে কমেন্ট করছো। হ্যাঁ, আমরা ক্রিয়েটাররা ভিউজ দিতেই হবে, আমরা দেখবো না তো বলবো কি করে? এটা স্বাভাবিক, তাই জন্য ওর ভিউজ এখন হবে। কিন্তু তোমার কালকের যে ওই ন্যাকাপানা, যে কালকে নাটকীয়তা, কালকে যে তোমার ওই
স্ক্রিপ্টেড ব্যাপারটা তুমি যেভাবে কালকে ছ্যাবলামি করে হেও করেছো প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা ক্রিয়েটারদের, সেখানে তোমার কথার মধ্যেই কিন্তু তুমি নিজের উত্তরটা বলে দিয়েছো। তোমার মেয়ে যদি আমাদের সন্তান তুল্য হয়, আমরাও কিন্তু তার থেকে বড় বয়সী, তাহলে আমাদেরকে টোন্ট কাটার কোনো মানে ছিল না, তাই না? আমি এত ইউটিউবে এত ইউটিউবার দেখেছি, এত ক্রিয়েটার দেখেছি, এত ক্রিয়েটার ভিউয়ার্স, ইউটিউবার ভিউয়ার্সদের মধ্যে এত মনোমালিন্যতা, এত তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি দেখেছি, কিন্তু ভাই যে হারে তোমার সাবস্ক্রাইবার কমছে সেই হারে কিন্তু আমি কাউকে দেখিনি। কারণ তুমি তোমার জায়গাটা নষ্ট করেছো। তুমি তোমার ওই যে ফেমটা তুমি নিয়েছিলে, কামিয়েছিলে, সেই ফেমটাকে তুমি জলাঞ্জলি দিয়েছো। জানো তো, ফেম ধরে রাখতে হয়। ধরে রাখা জিনিসটা খুব ভয়ঙ্কর জিনিস, আর খুব ভালো জিনিস। যে ধরে রাখতে পারে সে সত্যি খুব মানে দারুণ মানুষ, দারুণ মনের মানুষ। সেটা সম্পর্ক বলো, সেটা ফেম বলো, সেটা নেম বলো, প্রত্যেকটা জিনিস, রাগ বলো, হিংসে বলো, প্রত্যেকটা জিনিসকে আমরা যদি বসে রাখতে পারি, সেই মানুষটা মানে সে মানুষই হবে না, মানে ইয়ে হয়ে যাবে, ভগবান হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে না কিছু কিছু ভুল থাকে, আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভুল করি। কিন্তু তুমি যে ভুলটা করেছো সেটা কি বলো তো? তোমার অহংকার, ঔদ্ধত্য, মানে দেখাচ্ছ তুমি তোমার ঔদ্ধত্য, তোমার অহংকারটা তুমি দেখাচ্ছ বারবার। তুমি কালকের ভিডিওটা ওইভাবে নাও করতে পারতে। ভিডিও করলে ঠিক আছে, তুমি নর্মালি যেরকম ভিডিও করো ওরকম করো। তুমি ওই রকমভাবে রোবটের মতন বসে ভিডিওটা করছো, মানেটা কি? তোমারই ভিডিওর মধ্যে তুমি আজকে বলছো সকাল সকাল উঠেছি তো তাই, তার মানে তুমি সকাল সকাল ওঠো? হ্যাঁ, আমি মানলাম কেউ যদি 6:30 6টার সময় কারোর বাড়িতে যায় সে বিরক্ত হবেই, আমিও হব, কিন্তু তুমি তো সকাল সকাল ওঠো। তাহলে তোমার এই কথাগুলো বলার কোনো মানে ছিল না সেদিন ভিডিওটাতে। আর যদি বললেও সুন্দরভাবে বলতে পারতে, কিন্তু না, তুমি তো সুন্দরভাবে বলবে না, কারণ তোমার এখন নেম ফেম হয়ে গেছে। আর তারপরেও তুমিও জানলে যে ভাই একটা যদি টুকুস করে, এখন সবাই যত ডেলি ব্লগার আছে একটু করে কন্ট্রোভার্সি ছুড়ে দেয়, তাই তুমিও দিলে যে যদি একটু কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে আমার একটু ভিউজ টিউজ হয়, তাই না? ওই জন্যই করলে মনে হয়। আর একটা কথা, তুমি তোমার মেয়ের সাথে তুমি তিলোত্তমার উদাহরণ দিচ্ছ, তুলনা করছো, সিরিয়াসলি? হ্যাঁ, তিলোত্তমার সাথে যা হয়েছে সেটা যেন আমাদের পরম থেকে পরম শত্রু, তাদের রিলেটিভস, তাদের পরিবারের কারুর সাথে যেন কোনোদিন না হয় যেটা তিলোত্তমার সাথে হয়েছে। বোকা বোকা কথা বলো না। তুমি নিজেকে এই টাইপের কথাগুলো বলে নিজেকে আরো অশিক্ষিত প্রমাণ করছো, একদম গণ্ডমূর্খ প্রমাণ করছো নিজের মেয়ের। হ্যাঁ মানছি, তোমার মেয়ের সাথে এই যে ইনস্টাতে, ফেসবুকে যেভাবে তোমার মেয়েকে হ্যারাস করা হচ্ছে, বাজে মেসেজ করা হচ্ছে, প্লিজ এটা তোমরা কেউ করো না। ওর ভিউয়ার্সদের আমি বলছি, এটা তোমরা কেউ করো না, কারণ ওর মেয়েটার কোনো দোষ নেই। ওই মেয়েটা তো সত্যিই আমাদের সন্তান তুল্য। তো ওই মেয়েটার ইনস্টাতে গিয়ে, ফেসবুকে গিয়ে এই টাইপের নোংরা মেসেজ করার কোনো মানে হয় না। যা বলার ওর মাকে বলছো, ওর মাকে বলো। হ্যাঁ, ওনার হাজব্যান্ডও এর মধ্যে ইনভলভ হয়েছেন, তাকে বলো, কিন্তু তার মেয়েটাকে বলো না, তার সন্তানটাকে টেনে বলো না। কিন্তু তবুও তোমার মেয়ের সাথে যেটা হচ্ছে ভুল হচ্ছে, যার জন্য তোমার যখন কালকে গলা ধরে এসেছিল খারাপ লেগেছে, কারণ সেম জিনিসটা আমরা পেরিয়ে এসেছি, আমি অন্তত পেরিয়ে এসেছি, তাই জানি। তবুও তোমার মেয়ের সাথে তুমি তিলোত্তমার তুলনা করতে পারো না। এইরকম গণ্ডমূর্খতা তুমি দেখিও না আর দ্বিতীয়বার। তিলোত্তমার বিচার আর তোমার মেয়ের বিচার এক হতে পারে না, কখনো না। কারণ তিলোত্তমার সাথে যেটা ঘটে গেছে, ভগবান যেন কারুর সাথে সেরকম ঘটনা না ঘটায় কোনোদিন। তাই তুমি তোমার মেয়ের সাথে তিলোত্তমার তুলনা দিও না, বুঝতে পেরেছ? বোকা বোকা কথাগুলো কখনো বলো না। নিজের মূর্খতার ইয়েতে তুমি আবেগের বসে, ঔদ্ধত্যের বসে, অহংকারের বসে তুমি তোমার মুখ থেকে যে কি বার করছো তুমি নিজেই জানো না। আমি জানি আমার বিশাল বড় চ্যানেল নয়, আমার ভিডিওস যে কজন দেখবে তাতেই ঠিক আছে, কারণ আমি 2 মাস পর আবার ভিডিও দিচ্ছি, 2-2.5 মাস পর ভিডিও দিচ্ছি। তাই আমার ভিডিও যদি 10 জনও দেখে, 100 জনও দেখে, আমার তাতেই খুশি। আমি তাদের কাছে অবধি পৌঁছাতে তো পারছি, ব্যাস। কিন্তু তুমি যে গণ্ডমূর্খতা দেখাচ্ছ না কদিন ধরে, সেটা এবার বন্ধ করে দাও। মানে আমি আশা রাখবো, আমি জানি তুমি এটা জেনে জেনে করছো, সেটা আমি বুঝতে পারছি। এই ব্যাপারটা যাতে কন্ট্রোভার্সি হয়, ক্রিয়েটাররা তোমাকে নিয়ে ভিডিও করে, তোমার ভিউজ হয়, কারণ এটা সত্যি কথা, তোমার ভিউজ সেরকম ছিলই না। তোমার 4 লাখের চ্যানেল, আর তোমার ভিউজ ওই 50,000, 70,000, 20,000, 30,000 এরকম ভিউজ ছিল, এর বেশি যাচ্ছে না। মানে 1 লাখেও গিয়ে ভিউজ হচ্ছিল না। শর্টস ছেড়ে দাও, শর্টসে কত ভিউজে কত রেভিনিউ হয় সেটা আমরাও জানি, কিন্তু তোমার ভিডিওতে তো ভিউজ ছিল না। তার জন্য এই টাইপের তুমি কন্ট্রোভার্সি জেনে জেনে তোমার ওই একটু করে তোমার ভিডিওর মধ্যে ছুড়ে দিচ্ছ, তাই না? জেনে জেনে করছো এটা। কিন্তু তোমার এই কাজগুলোর জন্য তোমার মেয়েটার সাথে যে কি হচ্ছে তুমি সেটা একবারও চিন্তা করলে না। তুমি চাইলে তুমি সেদিনকে কিন্তু ওর যে টোন্ট কাটাটা, ওটা তুমি এডিট করতে পারতে, ওই জায়গাটা তুমি দিতেই না। ঠিক আছে, ও বলে ফেলেছে ওই বয়সের মেয়ে,
এই বয়সের ছেলে মেয়েদের রক্ত গরম থাকে, তারা বলতেই পারে বা আমার সাথে এরকম হচ্ছে বা আমাকে এরকম বলছে, আমি এটা বলে দেবো, হতেই পারে। কিন্তু তুমি সেই জায়গাটায় এডিট করতে পারতে, এডিটিংটা তো তোমার হাতে ছিল, তুমি করতে পারতে, কিন্তু তুমি করলে না, তুমি ওই জায়গাটা রেখে দিলে। তারপরেও তুমি প্রত্যেকদিন তোমার ভিডিওতে একটু করে টোন্ট কেটে যাও কেন? তোমার মেয়ে, তোমার বর, তাদেরকে তুমি এই তোমার এই কন্ট্রোভার্সির মধ্যে তুমি ইনভলভ কেন করছো? তোমার ডেইলি ব্লগ করছো, তুমি করো, কিন্তু তাদেরকে দিয়ে তুমি তোমার এই ব্যাপারটার মধ্যে তুমি ইনভলভ করিয়ে তাদেরকে টোন্ট কাটানো কেন? যার ফলে আজ তোমার মেয়ের সাথে এটা হচ্ছে। যদিও এটা ঠিক নয়, আমি বারংবার বলছি, যারা তোমরা এই কাজগুলো করছো এগুলো করো না। তোমাদের যা বলার ক্রিয়েটারকে বলো, তোমাদের যা বলার সেই ব্লগারকে বলো। আনহ্যাপি উইথ ঝামন, সিরিয়াসলি ও আনহ্যাপিই থাকে সবসময়, তো তাকে বলো, তার সন্তানটাকে বলো না। হ্যাঁ, আবারও বলছি, তোমার সন্তান আমাদের সন্তান তুল্য, কিন্তু তোমার সন্তান যখন আমাদের সন্তান তুল্য, তাহলে আমরা তার কাছে আমরা গুরুজন। বড় ছোট মেজো, বয়স্ক কম বয়স্ক অল্প বয়স্ক সবাই দেখে তোমার ভিডিও। তাই তোমার মেয়ে যখন টোন্ট কেটে বলছে সবাইকে, ইট মারলে পাটকেলটা খেতে হয়, ভুল, কিন্তু এটাই সমাজের নিয়ম। তাই আমাদের চলতে গেলে না একটু ভেবে চিনতে চলতে হয়। বোঝাতে পেরেছি হয়তো তোমাকে, ঠিক আছে? তাই তোমার এই ব্যাপারগুলোর মধ্যে তুমি তোমার সন্তান, তোমার স্বামীকে ইনভলভ করো না। তোমার যা বলার বলো, কিন্তু তোমার স্বামী, তোমার সন্তানকে ইনভলভ করো না। আর আমি চাইবো এই 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 অতিরিক্ত ছ্যাবলামি, অতিরিক্ত নাটকীয়তার সাথে এই টাইপের ভিডিও করা, এগুলো বন্ধ করো, এগুলো করো না। আর সোমবার থেকে তুমি বলেছিলে তোমার ডেলি ব্লগ আসবে, তো সেগুলোর মধ্যেও টোন্ট কাটাটা করো না, টোন্ট কেটো না কাউকে। আমি জানি তাতে তোমার ভিউজ আপ হবে, সাবস্ক্রাইবার কেটে গেলে কি আসে? সাবস্ক্রাইবারে কিছু আসে? যারা ভাবছে যে ওর সাবস্ক্রাইবার কেটে গেছে, তাতে কিচ্ছু আসে না। সাবস্ক্রাইবার দিয়ে আলটিমেটলি কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, হয় হচ্ছে ভিউজে। একটা চ্যানেলের যদি ১,৫০০ও সাবস্ক্রাইবার থাকে, তার ভিউজ যদি ১০,০০০ হয়, হতেই পারে আমি বিনা সাবস্ক্রাইব করে তাকে দেখছি। তাই ওর সাবস্ক্রাইব করা না করা, ওর সাবস্ক্রাইবার কেটে যাওয়াতে ওর কিছু আসে যাচ্ছে না। এটা যারা ভাবছো না যে ওর সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, হ্যাঁ, আমরা হয়তো ইউটিউবে এরকম প্রথম জিনিস দেখছি যে ৪ লাখের চ্যানেল, সেখানে তার ৩,৮৮,০০০ এরকম কিছু একটা হয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, সাবস্ক্রাইবার কেটে যাবে, ভিউজ কিন্তু কমবে, তার কোনো মানে নেই। তাই এগুলো সব ভিউজের খেলা। ও আমার যা মনে হচ্ছে, ও কিন্তু সাবস্ক্রাইবারের নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, ওর ভিউজ নিয়ে মাথা ব্যথা, যার জন্য ও প্রত্যেকটা ভিডিওতে একটু করে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যাচ্ছে। এটা আমার মনে হয়েছে। তোমরা জানি না, তোমাদের মতামত রেখো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর প্লিজ, এই যে আনহ্যাপি উইথ ঝামন, পারলে সিরিয়াসলি তুমি একটা ডক্টর দেখিও। কালকে তোমার যে ভিডিওটা, ওটা সিরিয়াসলি ছ্যাবলামো, পাগলামো, নাটকীয়তা ছিল, আমাদেরকে হেও করা ছিল, ভিউয়ার্সদেরকে হেও করা ছিল, তাদের কথাকে পাত্তা না দেওয়া ছিল। ইয়ার কি ফাজলামি মারতে তুমি কালকে ভিডিওটা করেছিলে। হ্যাঁ, যখন মেয়ে নিয়ে বলতে বসেছিলে গলাটা ভারী হয়ে গেছিল। তাই জন্য বলছি, যদি এটা তোমার ভিউজের খেলা হয়, করতে থাকো। আর যদি তোমার এটা ভিউজের খেলা না থাকে, তাহলে তুমি সিম্পলি তুমি ডেলি ব্লগ দাও, এড়িয়ে চলো। প্রত্যেক বড় বড় ক্রিয়েটারকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, ভিউয়ার্সরা বলতেই পারে, কিন্তু আমার তার মানে তাই নয় যে আমাকে রিয়াক্ট করতেই হবে, আমাকে টোন্ট কাটতেই হবে, আমার ছেলে মেয়ে বড় বাড়ির যত ১৪ গোষ্ঠী আছে তাদেরকে ইনভলভমেন্ট দেখাতেই হবে। এর মানে এটা নয়। বোঝাতে পেরেছি আশা করি। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।